শখ তো সবারই থাকে কম বেশ, হয়তোবা অনেকে পূরণ করতে পারে আবার অনেকে পারে না। আমারও অনেক ছোটবেলায় ইচ্ছা ছিল এরকম বড় আকারে বড় পরিসরে কবুতর পালন করব, যদিও বা সময় এবং জায়গার অভাবে সেটি করা সম্ভব হচ্ছে না। আমি আজকে গিয়েছিলাম একটি কবুতর খামারে। এখানে আসলে কবুতর খামারে এখানে এসে আসলে আমার মনটা এতটা পরিমাণ ভালো হয়ে যায় যেটা আসলে বলেও বোঝানো সম্ভব না। যেহেতু শখের জিনিস, তারপরে আবার নিজের চোখের সামনে, আসলে এটা বলে বোঝানোর মতো না। তা আসলে এক এক জনের এক এক ধরনের শখ থাকে। কারো শখ থাকে পশু পাখি পালন করতে, কারো শখ থাকে গাছ লাগাতে, কেউ বা আঁকতে শখ করে, কেউ বা গান গাইতে শখ করে। তা আসলে এক একজনের ধরন ভেদে এক একজনের শখ আলাদা। তা আমার ছোটবেলাতে খুব ইচ্ছা বা খুব শখ ছিল যে কবুতর পালন করব, কেননা আমার ছোটবেলা থেকে কবুতরের প্রতি একটা দুর্বলতা কাজ করে। আর কবুতর গুলোকে দেখতে এতটা কিউট লাগে যেটা আসলে বলে বোঝানোর মতো না। তো আসলে যদিও বা সময় এবং ব্যস্ততার কারণে সেটা করা সম্ভব হয় নাই। তো আসলে এই খামারটাতে আসে এতগুলো কবুতর একসাথে দেখে এতটা পরিমাণ ভালো লাগলো যেটা আসলে বলে বোঝানোর মতো না। আসলে এখানে অনেক ধরনের কবুতর ছিল, শুধু যে এক জাতের কবুতর ছিল এমনটা না, এখানে অনেক জাতের কবুতর ছিল। তো আসলে অনেকে যারা কবুতর পালেন তারা হয়তো বা চিনবেন যে এগুলো কোন জাতের কবুতর। তো যারা আসলে কবুতরকে ভালোবাসে তারা আসলে বলতে পারবে কবুতরের জাতটা আসলে ফ্যাক্টর না, তাদের কাছে কবুতরই শেষ কথা, কেননা কবুতর তাদের থেকে ভালো লাগে। তো আসলে আমার থেকে কয়েকটি কবুতর ভালো লাগছিল, তার মধ্যে এই কবুতরটা একটা। এই কবুতরটা দেখতে এতটা সুন্দর এবং এতটা কিউট যেটা আসলে বলে বোঝানোর মতো না, এবং এর সাইজটাও একটু বড়। আমার মনে হয় এটা বাইরে কোনো জাত হবে, এটা সিরাজ বা লাহোরি কোনো জাত হবে, কেননা আমি ছোটবেলায় অনেকবার কবুতর পালছিলাম, সেহেতু আমি জানি যে আসলে কবুতরের কোন জাত কি হইতে পারে। তো আসলে কবুতরের এখানে অনেক ধরনের ছিল, যার মধ্যে এই শেডটা খুবই সুন্দর ছিল, এবং যেহেতু বাইরে পর্যাপ্ত পরিমাণে জায়গা ছিল সেহেতু কবুতর গুলাও পালা এবং কবুতর গুলা নিজেরাও খুব স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছিল। আমাদের শহরে আসলে এরকম ভাবে কবুতর পালা কখনোই সম্ভব না, যেহেতু শহরে এত পরিমাণ জায়গা নেই এবং উঁচু উঁচু দালান থাকার কারণে আসলে কবুতর পালা খুব একটা সম্ভব হয় না। তো যারা আসলে দেশ গ্রামে থাকে তার জন্য আসলে খুবই সুবিধা কবুতর পালন করতে, যেহেতু দেশ গ্রামে খুব একটা জায়গা খোলামেলা থাকে, বেশিরভাগ জায়গা খুব একটা ভরার জায়গা কম থাকে, আর আশেপাশের জায়গাগুলো অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকে, সেহেতু গ্রাম অঞ্চলে কবুতর পালন করা খুবই সহজ এবং খুবই খাবার কম লাগে। তো সেই দিক থেকে যারা কবুতর পালন করে তারা খুবই লাভবান হয়। তো এখানে কবুতর বড় কবুতর ছিল এবং অনেক কবুতর ডিমের মধ্যে তা দিচ্ছিল, মানে দিচ্ছিল বাচ্চা ফোটানোর জন্য। তারপর অনেক কবুতর শুধুমাত্র ডিম দিছিল। আসলে এখানে এগুলো দেখে এতটা পরিমাণে আমার ভালো লাগলো যেটা আসলে বলে বোঝানোর মতো না। আসলে এর আশেপাশে পরিবেশটা কিন্তু খুব সুন্দর, যে শুধু যে খামারটা সুন্দর এমনটা না, খামারের যে আশেপাশে যে চারপাশটা পরিবেশটা ছিল সেটাও সুন্দর। তো যারা কবুতর পালেন বা পালতে চান তারা কমেন্ট করবেন যে আপনাদের থেকে এই খামারটি কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।